গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জনমনে বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের পরিবর্তনের হিসাব কষছেন রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ। এমন অবস্থায় নতুন করে আবারও পরিবর্তনের কথা শোনা গেল ৬ বছর পর অনুষ্ঠিত হওয়া ড্যাবের কাউন্সিলে। সংগঠনের নেতা নির্বাচনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাবের কাউন্সিলে সংগঠনের নেতা নির্বাচনে সারা দেশ থেকে কাউন্সিলররা ভোট দিতে জড়ো হয় এই স্কুল প্রাঙ্গণে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত সকলকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাচ্ছে। বিএনপির কাছেই ভালো পরিবর্তনের প্রত্যাশা করে জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্য। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, যারা বলে বিএনপির দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তারা পুরোপুরি সঠিক নয়। যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। ক্ষমতায় এলে বিএনপি জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বলেও প্রত্যয় জানান তারেক রহমান। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।